আচ্ছা, গ্রাফের ডিগ্রির সাথে সম্পর্কিত একটা ছোট্ট থিওরাম আছে, সেটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরাম। তো বলা হয়ে থাকে ইফ এ গ্রাফ ইজ অ্যান আনডিরেক্টেড গ্রাফ উইথ এম এজেস দেন 2m ইকুয়ালস টু সামেশন অফ ডিগ্রি। এক্ষেত্রে জি দ্বারা গ্রাফকে নির্দেশ করা হচ্ছে, জি ইকুয়ালস টু ভি ই বলতে ভি দ্বারা ভার্টেক্স এবং ই দ্বারা এজকে বোঝানো হচ্ছে। তো এই থিওরামটা বোঝার জন্য একটা উদাহরণ কল্পনা করি। ধরে নিলাম একটা গ্রাফ যেখানে ইউভি ভার্টেক্স আছে অ্যান্ড সেটা হচ্ছে একটা এজ ই দ্বারা কানেক্টেড এবং এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইউ এর ডিগ্রি হচ্ছে 1, একই সাথে ভি এর ডিগ্রি হচ্ছে 1। এই পুরো গ্রাফটাতে একটা মাত্র এজ রয়েছে, একটা মাত্র এজ ই আছে। তো সেই ক্ষেত্রে এজের সংখ্যা হচ্ছে 1 আর ডিগ্রি অফ ইউ প্লাস ডিগ্রি অফ ভি ইকুয়ালস টু 1 প্লাস 1। এখানে থিওরামে সামেশন সাইনের নিচে একটা ছোট চিহ্ন দিতে হয়, ভি বিলংস টু ভি। এর মানে হচ্ছে ডিগ্রি অফ ভি প্রত্যেকটা ভার্টেক্সের জন্যই, এই ভি দ্বারা প্রত্যেকটা ভার্টেক্সকে বোঝানো হচ্ছে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি এর যোগফলগুলো। এখানে ভার্টেক্স আছে দুইটা, ইউ অ্যান্ড ভি। সো এই ক্ষেত্রে এই গ্রাফটার ডিগ্রি এর যোগফল ডিগ্রি অফ ভি এখানে লেখা হয় সাধারণত, ডিগ্রি অফ যোগফল হচ্ছে 2। তো থিওরাম অনুযায়ী বলা হয়ে থাকে এই যোগফলটা ডিগ্রি অফ ভি এটা হচ্ছে এজ সংখ্যার দ্বিগুণ হবে এখানে। তো এই এজটাকে এম দ্বারা নির্দেশ করা হয়েছে এখানে আর কি। তো এই থিওরামের উপর ভিত্তি করে আমরা যদি একটা এক্সাম্পল করার চেষ্টা করি, এখানে বলা হচ্ছে হাউ মেনি এজেস আর দেয়ার ইন এ গ্রাফ উইথ 10 ভার্টিসেস অফ ডিগ্রি 6। মানে আমাদের এজ বের করতে হবে। এজ বের করার ক্ষেত্রে আমরা যদি হ্যান্ডশেকিং থিওরামটা অ্যাপ্লাই করি, এখানে 2m ইকুয়ালস টু সামেশন অফ, আমরা জানি ডিগ্রি অফ ভি। তো এই ক্ষেত্রে আমাদের এমটা বের করতে হবে, সবগুলো ডিগ্রির যোগফল আমাদের দরকার এখানে। তো 10টা ভার্টেক্স আছে এখানে, 10টা ভার্টেক্সের 6টা করে ডিগ্রি আছে। তো সেই ক্ষেত্রে 10 × 6 সবগুলো ডিগ্রির যোগফল আমাদের বের করতে হবে। এখানে আমরা ইউ এবং ভি দুইটার ক্ষেত্রেই 2টার ডিগ্রি কনসিডার করেছিলাম, সেগুলোর যোগফল আমরা নিয়েছি। তো সেক্ষেত্রে এখানে 10টার 6টা করে ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে 2m আমরা লিখতে পারি ইকুয়ালস টু 60। সুতরাং m ইকুয়ালস টু 30। তার মানে এখানে এজ সংখ্যা হচ্ছে 30টা। এরপর আরেকটা এক্সাম্পল যদি আমরা করার চেষ্টা করি, এখানে ইফ এ গ্রাফ হ্যাজ 9 ভার্টিসেস ক্যান ইচ ভার্টেক্স হ্যাভ ডিগ্রি 5। তো সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রিটা দেওয়া আছে 5। ডিগ্রিটা আমরা কী দ্বারা নির্দেশ করতাম? ডিগ্রিটা আমাদের লাগতো ডিগ্রি অফ ভি, মানে সামেশন বের করার ক্ষেত্রে এটা লাগতো। আর এখানে ভার্টেক্স সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এর আগের ম্যাথে আমরা কী করেছিলাম? যতগুলো ভার্টেক্স আছে এবং তার সাথে সম্পর্কিত যতগুলো ডিগ্রি আছে সেগুলোর সামেশনকে আমি 2 × m আকারে প্রকাশ করেছিলাম। এখানে এমটা কি? এজ সংখ্যা। হ্যান্ডশেকিং থিওরামটা যদি লিখি, 2m ইকুয়ালস টু সামেশন অফ ডিগ্রি ভি। এই সামেশনটার মান কত? এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকটার 5 ডিগ্রি থাকতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ পারে। সেক্ষেত্রে 9 × 5 ইকুয়ালস টু 45। তো আমাদের আসে 2m ইকুয়ালস টু 45। এখান থেকে আমরা m এর ভ্যালুটা পাই 45/2, হুইচ ইজ নট অ্যান ইন্টিজার। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তো আমরা কি জানি, যে কোনো একটা গ্রাফের ক্ষেত্রে এজ সংখ্যা তো আর দশমিক হতে পারে না, হয় এজ থাকবে না হয় থাকবে না, এক বা একাধিক থাকবে। এটা 0, 1, 2 এরকম থাকতে পারে, 1.5 কোনো দিন থাকবে না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু একটা দশমিক সংখ্যা আসছে, তো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটার অ্যান্সার বলতে পারি যে না, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 5 হতে পারে না। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, 2m এটা কিন্তু সবসময় একটা ইভেন নাম্বার। আমি m এর ভ্যালু জোরও নিতে পারি বিজোড়ও নিতে পারি, কিন্তু 2m এর ভ্যালু সবসময় জোর আসবে। তো সেক্ষেত্রে এই ম্যাথটা প্রথম লাইনেই আমরা করে দিতে পারতাম। 2m যেহেতু সবসময় জোর আসবে, তো যেহেতু 45 বিজোড় আসছে, তো সেক্ষেত্রে এটা সম্ভব নয়। এবং এখান থেকেই একটা থিওরি ডিরাইভ করা হয়, যে বলা হয় যে অ্যান আনডিরেক্টেড গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি। মানে অড ডিগ্রি এর বিজোড় সংখ্যক ডিগ্রি এর সবসময় জোড় সংখ্যক ভার্টেক্স থাকবে। জোড় সংখ্যক ভার্টেক্স যদি থাকে, তো তাদের ডিগ্রি সবসময় বিজোড় হবে। এটা আরেকটু ক্ল্যারিফাই করি, এখানে 9 ছিল, 9-এর সাথে 5 গুণ হয়ে 45 হয়েছে, বিজোড় হয়েছে। তো এক্ষেত্রে 9-এর সাথে যদি আমি 4 গুণ করতাম, 4 নং 36 আসতো, সেক্ষেত্রে এটা জোড় আসছে। তো এটা সম্ভব। 9-এর সাথে আমি যদি 2 গুণ করতাম,
ভার্টেক্স ডিগ্রি সংখ্যা 2, 9 × 18, এটাও সম্ভব। আবার 9 সাথে যদি আমি 3 গুণ করি 3 × 27, এটা সম্ভব নয়, কারণ এটা একটা বিজোড় সংখ্যা। তো এক্ষেত্রে ভার্টেক্স সংখ্যা যদি ধরো যে জোড় হতো, 4 হতো, এক্ষেত্রে প্রত্যেকটা যদি ডিগ্রি 2 করে হয়, 4 2 × 8, এটা সম্ভব। আবার এটার সাথে যদি আমি 3 গুণ করি 3 4 12, এটাও সম্ভব, এটাও জোড়। তো সেক্ষেত্রে বলা যায় যে আমার যদি ভার্টেক্সের সংখ্যা জোড় হয়, তো সেক্ষেত্রে ডিগ্রির সংখ্যা জোড় বিজোড় দুইটাই হতে পারে। ভার্টেক্সের সংখ্যা জোড় হলে ডিগ্রির সংখ্যা 2 3 বা জোড় বিজোড় দুইটাই হতে পারে। কিন্তু ভার্টেক্সের সংখ্যা যদি বিজোড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের যদি ঘটনাটাকে সম্ভব করাইতে চাই, তো সেক্ষেত্রে ডিগ্রির সংখ্যা আমাদের অবশ্যই জোড় হতে হবে। তো সেখান থেকে আমরা একটা থিওরাম বলতে পারি যে অ্যান আনডিরেক্টেড গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি।